খাবার করে দেন, খাবার করে দাও, আর আমাকে খাবার করে দিবি, খাবার করে দিবি, আর দিবি, আর দিবি খাবার করে। কিন্তু ভালো হচ্ছে না বলে দিলাম। আমি এই থালাগুলো খুব কষ্ট করে চুরি করে নিয়ে এসেছি। হ্যাঁ, তুই কি একা চুরি করেছিস? আমি কি চুরি করিনি? হ্যাঁ, তুই কি একা চুরি করেছিস? কি হয়েছে? আসসালামু আলাইকুম শ্বশুর আব্বা। দেখেন তোমার মেয়ের কর্ম দেখেন। আব্বা তুমি ভালো আছো? আব্বা ভালো থাকতে দিলি আর কোথায়? যখন দেখলাম তোর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আর ঝগড়া, মারামারি আর মারামারি। শ্বশুর আব্বা একে নিয়ে আর ঘর করা আমাদের হবে না। প্রতিদিন দিনের বেলা আমাকে মারে। হ্যাঁ, আমি তোকে দিনের বেলা মারি, তুই যে আমাকে খাবার করে দাও। হ্যাঁ, দেখছেন শ্বশুর আব্বা? তোর দুজন কি সারাদিন খাবার খটা আর মারামারি নিয়ে চিন্তা করিস? ও কর্ম ঢেকি সব। একটা ঘরও তো ভালো করে তুলতে পারলি না। এতদিন চুরি করে কি করেছিস? বড় বড় দান মারবে না করে শাড়ি হাঁড়ি কুড়ি এইগুলো চুরি করবে, আর দিন হইলে মারামারি করবে। একটুকু বুদ্ধি নেই আব্বা। না, আমার বুদ্ধি নেই, তোর একার শুধু বুদ্ধি আছে। দেখছেন শ্বশুর আব্বা? এই তুই কথায় কথায় জামাইকে মারিস কেন রে? তুই যা এইগুলো গোছা। এসো। জানো শ্বশুর আব্বা, মনে হয় তোমার এই মেয়েকে নিয়ে আর ঘর করা হবে না। তোদের বিচার আমি কোনোদিন সমাধান করতে পারবো না। এখন কাজের কথা বল। আব্বা এখন তো কাজের কোনো খবর নেই। তা থাকবে কেন? পারিস তো শুধু দুজন মারামারি করতে। আমাকে শুধু খাবার খোটা দেয়। আমি খাবার খোটা দিই, আর তুই তুই কি ছেড়ে কথা বলিস? আরে এই চুপ চুপ। আমি যে আমার চোরের বিদ্যাটা তোমাকে শিখালাম কি করতে, এই রকম ছোট ছোট জামা কাপড় চুরি করতে। কেন বড় কিছু দান মারতে পারো না? ঠিক আছে শ্বশুর আব্বা, আজকে রাতে দান মারবো। আমিও তোমাদের গ্রামে একটা দান মারবো, এক্ষুনি দান মারবো। আব্বা কোনো কিছু খেয়ে যাও। না না, আমি খেয়ে এসেছি। এখন বড় কিছু দান মারি, তারপরে খাবো। শ্বশুর আব্বা সাবধানে কাজ করবে, যেন পুলিশের হাতে না ধরা খাও। আরে না না, আমি ধরা খাবো না। আমি কি তোদের মতো ছুটা চোর? একটা বড় দান পেয়েছি, এই দানটা মেরে নিতে হবে। এই এই অন্ধ নাকি পুলিশকে ফাঁকি দেওয়া? আমার থেকে বেশি চালাক। তুমি অন্ধ মানুষ, বাড়িতে না থেকে রাস্তায় কি? আরে আলামিন, তুই এখানে কি রে? এ তো সত্যি অন্ধ মানুষ রে। কি রে আলামিন, তুই চুপ কেন? আমি আলামিন টালামিন নয়, এটা কি চিনতে পেরেছো? এটা তো টাকা মনে হয়। কত টাকার নোট বলো তো? পুরো টাকা বলা যাবে না, 20 টাকা মনে হয় তো। এটা 20 টাকা নয়, এটা 500 টাকার নোট। যাও তুমি কিছু খেয়ে নেবে, গাড়ি থেকে নেমে যাও। এমনি এমনি লাভ হলো তো। এটা 500 টাকার নোট। ঠিক আছে, সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। একটুকুর জন্য বেঁচে গেলাম। যাক, 500 টাকা তো পেলাম। কাজের লোক তো আমাদের প্রয়োজন। তুমি কি সত্যি কাজ করবে? হ্যাঁ ভাবি, আমি কাজ করব। কি কি কাজ জানো? আমি সব কাজ জানি, হাড়ি থালা মাজা, কাপড় ধোয়া, আমি সব কাজ জানি। আজ থেকে কাজ শুরু করো, এইগুলো ধুতে যাও, আরো নিয়ে আসছি। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, তাড়াতাড়ি চলে এসো।
ওর সঙ্গে এটাও ধুয়ে নিয়ে আসবে। হ্যাঁ হায়, কোথায় গেল? হায় হায়, আমার সব চুরি হয়ে গেছে গো। হায় হায়, আমার সব সর্বনাশ হয়ে গেছে গো। হায় হায়, সব চুরি হয়ে গেছে। কটা শাড়ি নিয়েছো? মনে হয় একটা শাড়ি নিয়েছি। কি একটা শাড়ি নিয়েছো? ওখানে তো অনেকগুলো শাড়ি ছিল। আরে এক পাকের মধ্যে হয় নাকি? হ্যাঁ, তোমার জানে এত ভাই, তুমি একটা শাড়ি নিলে কেন? তুমি তো আমাকে খাওয়ার কোটা দাও। আরে খাওয়ার কোটার সাথে এর সাথে সাথ কি? খাওয়ার কোটার সাথে এর সাথে সাথ কি? চলো। পুলিশ! এই পুলিশকে দেখে ভয় করা যাবে না, তাহলে সন্দেহ করবে। হ্যাঁ ঠিক বলেছো, চল। এই দাঁড়া। তোর দুজনের কোথা থেকে আসা হলো? বোনের বাড়ি। কি ব্যাপার, একজন বোনের বাড়ি একজন পুকুর বাড়ি, কোনটা সঠিক? না না, আসলে উনার বোনের বাড়ি, আমার মনে ছিল না। দেখি কি আছে। জুতো, কেটলি, বাটি। এখানে লুঙ্গি গামছা এসব কোথা থেকে নিয়ে এসেছি? আসলে স্যার আমরা খুব গরিব তো, তাই ওর বোন আমাদেরকে দিয়েছে। এই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ স্যার। ঠিক আছে যা। এই ক্ষেত্রে বেঁচে গেলাম, চল তাড়াতাড়ি পালিয়ে চল। চুপ, আস্তে আস্তে। এই তুই হাড়িটা নে, আমি চেয়ারটা নিচ্ছি। হাড়ি টাড়ি রাখো, আব্বা বলেছে বড় দান মারতে। কোথায় সোনা গয়না আছে খোঁজো। আরে তুই হাড়িটা নিয়ে রে। এই লোকটার স্বভাব খারাপ, বারে বারে বলছে হাড়ি নিতে না। দেখ তোকে হাড়ি না মেরে দেবো আমি। তুই আমাকে মারবি? চুপ থাকবো কেন? তুমি আমাকে মারতে উঠলে কেন? হ্যাঁ, আরে সবার বউকে নিয়ে আমি বুঝাতে পারলাম না রে। বুঝাতে পারলাম না? তুমি আমাকে মারতে উঠলে কেন? হ্যাঁ, আমি আর চুরি করবো না। আরে আয় রে, তুই আমার না না কেন? আমি না কেন? তুমি আমাকে মারতে উঠলে কেন? এই লাগিয়ে দিলাম, তোরা দুজন ভিতরে থাক, সকাল হলে তোদের বিচার হবে। এ দরজাটা খুলো, কি বলছিস শোনো। চুরি করতে আসা। হাই রে, কি হবে? আরে তো তোমার জন্য হলো। আমার জন্য? সকাল হলে বুঝতে পারবি কার জন্য হয়েছে। স্যার, আপনারা কত দূরে আছেন? ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি আসেন। তোদের এরকম ব্যবসা কতদিন চলছে? এই প্রথম। এই দুজনের সাথে ওই দিন দেখা হয়েছিল না? হ্যাঁ তো। এই চুরি করছিলে? স্যার আমি না, ও ও ও। হ্যাঁ আমি? তুমি তো আমাকে হাড়িটা নিতে বলেছিলে। হ্যাঁ আমি হাড়িটা নিতে বলেছিলাম, তো কি ঝগড়া করতে বলেছিলাম? আরে তোর দুজন কি বলছিস আমরা তো বুঝতে পারছি না। স্যার আপনাকে আমি বুঝিয়ে বলছি, ওকে হাড়িটা নিতে বলেছিলাম, ও শব্দ করে দিয়েছে, তাই আমি ধরা পড়ে গেছি। এ কি চোর রে। স্যার আবল তাবল বকছে, এদেরকে নিয়ে যান। এই চল চল চল, বড্ড চুরি করে না, চল চল চল। এদিকে চল, এদিকে, এদিকে।